নমস্কার, আমি প্রসেনজিৎ। আপনারা সবাই জানেন আমি মোবাইল রিপেয়ারিংয়ের কাজ করে থাকি। তো আমাকে আজকের একটি পার্সেল পাঠিয়েছে, নাম সুনীল দত্ত, ইস্ট বিষ্ণুপুর মধ্যমগ্রাম দত্ত মোবাইল থেকে আমাকে একটি মোবাইল পাঠিয়েছে, যেটি একটি মোবাইল স্টোর। তো আমি জানি না বাক্সর ভিতরে ঠিক কী আছে, তো আমি বাক্সটি ওপেন করে নিচ্ছি সার্জিক্যাল ব্লেড দিয়ে। ওপেন করে নিই। তো যাই হোক, কাস্টমারটি দুদিন ধরে আমার কাছে কোরিয়ার করে পাঠানোর চেষ্টা করেছে মোবাইলটি, বাট পারিনি, কেননা খুব বৃষ্টি হচ্ছিল আমাদের এদিকে, ওই কারণে কোরিয়ারে যেতে পারিনি। সেই কারণে আমার কাছে মোবাইলটি আসতে দুদিন লেগে গেছে। তো যথারীতি মোবাইলে একটি নোট চিঠি ছিল। চিঠিতে পরিষ্কার লেখা, দাদা এই মোবাইলটা MI Note 7। মোবাইলটা আমি আইসি রিবলিং করতে গিয়ে আইসির বল শর্ট হয়ে গেছে। কাস্টমার খুব ঝামেলা করছে, মোবাইলটি আমাকে যে করে হোক ঠিক করে দিন। আমি ইএমএমসি CPU UFS তুলেছি, কিন্তু ট্র্যাক মিসিংয়ের জন্য হয় মোবাইলটি ঠিক করে দিন। ট্র্যাক মিসিং হয়েছে, সেই কারণে মোবাইলটি আর অন হচ্ছে না। তো আমি আপনার কাছে মোবাইলের বোর্ড এবং আইসিগুলো পাঠাচ্ছি। এই মোবাইলটি একজন পুলিশ অফিসারের। আমি আপনাকে 500 দিয়ে কোরিয়ার করে দিচ্ছি। তো আপনি মোবাইলটি প্লিজ একটু ভালোভাবে দেখবেন এবং আমার মোবাইলটি যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায় সে ব্যবস্থা করবেন। যথারীতি আমি চিঠিটা পড়লাম, বক্সের ভিতরে দেখি কি কি আছে। তো বাক্সটা খোলার পরে দেখি একটা লিফুফু পেপার বেরিয়েছে। সেই লিফুফু পেপারের ভিতরে হয়তো মোবাইলটি রয়েছে। বাট আমি আশ্চর্য হয়ে গেলাম, মোবাইলটির শুধু বোর্ড পাঠিয়েছে আমাকে। তো আমাকে তো চেক করতে হবে, সেক্ষেত্রে আমার আবার এম্পিয়ার দিয়ে চেক করে দেখতে হবে বোর্ডটি ঠিক আছে নাকি। তো আমাকে আবার দেখি এটা খুলে কি আছে ভিতরে। তো আমি লিফুফু পেপারটি ওপেন করার পর ভিতর থেকে দেখি একটি বোর্ড রয়েছে। বোর্ডটা হয়েছে রেডমি MI Note 7-এর। MI Note 7-এর বোর্ড এবং ভিতরে 500 টাকা একটা দেওয়া রয়েছে। তো আমি যথারীতি 500 টাকায়, তো বোর্ডের এই কী অবস্থা আছে এখনও পর্যন্ত কিছুই দেখা হয়নি। টাকাটা আমি সাইডে রাখলাম, রেখে বোর্ডটা আগে ভালো করে দেখলাম যে বোর্ডের কী সমস্যা। তো বোর্ডটা বের করতেই দেখি প্রথমে আইসি দুটো বোর্ডের লিফুফু পেপারের ভিতরেই রয়ে গেছে। তো যেখানে আইসি দুটো তুলেছে সেই আইসি ট্র্যাক মিসিং হয়ে গেছে, সেটা স্পষ্টই দেখা যাচ্ছে। প্রায় 3 থেকে 4টি মিসিং হয়ে গেছে। তো ট্র্যাক মিসিংয়ের কারণে দাদাভাই ঘাবড়ে গিয়ে মোবাইলটি ঠিক করতে পারেনি। যাই হোক, ঠিক করেনি, রিস্ক নেয়নি, যেহেতু পুলিশ অফিসারের সেট মোবাইলটি, এতে অনেক ডকুমেন্টস রয়েছে তার, সেই জন্যে সে দাদা রিস্ক নেয়নি। তো কোরিয়ার করে আমার কাছে পাঠিয়ে দিয়েছে মোবাইলটি। যথারীতি আমি সমস্ত কিছু ভালো করে চেক করে দেখি যে দুটো, একটা এমএমসি, একটা আইসি, একটা সিপিইউ। যাই হোক, সিপিইউটি এবং এমএমসিতে সমস্যা আছে, তো আমাকে আবার নতুন করে ট্র্যাক বানিয়ে ওটা রিবলিং করে আবার পেস্ট করতে হবে বোর্ডে। তো একটি বলবো যে দাদা, এই মোবাইলটি 0.6 এম্পিয়ার ভোল্ট নিচ্ছিল, তার জন্য যে আমার সিপিইউ তুলতে হবে, এমএমসি তুলতে হবে, ইউএফএস তুলতে হবে, তার কি কিন্তু কোনো মানে নেই। আগে আমি ডিসি এম্পিয়ার চেক করব, ভালো করে সার্কিটটা চেক করব। চেক করার পরে যদি আমার ভিভ্যাট এবং ভিভিট লাইনটা যদি সঠিক পাই, সেক্ষেত্রে আমার আইসি তোলার দরকার ছিল না। তাই মোবাইলটা দেখে একটু চেক করি, পরে চেক করার পরে দেখা যায় মোবাইলটিতে আইসিরই সমস্যা ছিল না।